করতে বলছি করছো? হ্যাঁ আম্মু করছি। ও আচ্ছা। আম্মু আমাকে একটা বল কিনে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা আসলে কিনে দেব। কেমন কি করতেছো এখানে? আব্বু আমাকে একটা বল কিনে দেবা? অবশ্যই, কেন না। আজকে তোমার জন্য বল কিনে নিয়ে আসবো। হ্যাঁ থাকো, আর তুমি থাকো, একটু বাজারে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বাজারে? কেন? বাজারে একটা ছেলে মানুষ বাজারে বিকালবেলা কেন যায় জানো না? আচ্ছা শুনো, আসার সময় আমার জন্য যে তোমাকে বলছিলাম চুড়িটা নিয়ে আসতে, নিয়ে এসো তো। এটা তো একটা স্বর্ণের বালার নাকি? হ্যাঁ। তো এটার দাম কত তোমার ধারণা নাই? মানে? এটার দাম কত তুমি জানো না? আরে দাঁড়াও তো আম্মু, তোমাকে যে সেদিনও বললাম আমার জন্য একটা শাড়ি আনতে, তুমি তো সেটাও নিয়ে আসলা না। তুমি জানো যে আমি একটা চাকরি করি, স্যালারি কত পাই, আমার সংসার কিভাবে আমি চালাই? এমন জানলে তো তোমাকে বিয়েই করতাম না। তার মানে তুমি আমাকে বিয়ে করে? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, যা বোঝার আমি বুঝতে পারছি। কেমন আছো? হ্যাঁ, মন খারাপ নাকি তোমার? আব্বু আমি বলার কথা বলছিলাম, তুমি বলা না। আমার তো আমাকে একটু, একটা বালাই কিনে দিতে পারলো না, তোমাকে আবার বল কিনে দিবে না? তুমি এই ওর সামনে এগুলো কথা বলা দরকার আছে তোমার? অবশ্যই বলবো না কেন? তুমি তুমি যা বলবা আমার রুমের ভিতরে বলবা। এই বাচ্চা মেয়ের সামনে এগুলো কেউ কথা বলে? তুমি নিয়ে আসলা না কেন? তুমি জানো না যে এখন আমার হাতে টাকা পয়সা নাই? আসো আম্মু, তুমি আমার সাথে কথা বলতে না, আসো। কি অবস্থা দোস্ত? অবস্থা ঠিক আছে আমার রে। এই বিয়ার পর আমার জানডা একবারে শেষ। আমি মনে করি আমি রাজীব আর রাজীব নাই। কি হয়েছে দোস্ত? আমার চেয়ার উপর দিয়ে আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই। চোখ গলা কিরকম একটা বসে যাইতেছে, লাল লাল হয়ে গেছে। তোরা ব্যবহার তোরা মরছো, আমি ব্যবহার না, আমি বাচ্চা গেছি। এইটা কথা ঠিক করছো, তুই বিয়ার করছ না বাচ্চা গেছস? আমার বউ সকাল আসা এইটা, বিকাল আসা এইটা, দুপুর আসা এইটা, রাত্রে আসা আরেকটা। আমি কি হরা মনে হয় আমি একটা মানুষ, ছোট একটা চাকরি করি, মানে আমার মাথাটা শেষ। এবড়া তোর কি বউ এখন তুলে দৌড়া লাডি লয় দৌড়া, লাডি লয়। আমারে কি করে তুই জানোস? তারা তখন দিলে দৌড়া। ওই দিনকে দেখছস তা তোর ভাবি? দেখছি। আমার অবস্থা আরো সিরিয়াস, তাই নাকি? বুঝতেছস? তা দেশের যে কি পরিস্থিতি হইলো, মহিলারা করে রাজত্ব ফায়াল হইছে। আল্লাহ যে আমার কি বাঁচানি বাঁচাছে বন্ধু। বিয়া কইরা ভাই দোস্ত, বিয়া কইরা তুইও শেষ আমিও শেষ। আমি ভাবছি তুই সুখে আছস, আমার কপালে দুঃখ খালি। তোরও কি অবস্থা? আমার মনে হয় আমরা যারা প্রতিটা পুরুষ আছি, এই বালা করছে, এত বিয়া শাদী করছে না। আল্লাহ তোমার বাঁচাই দিছে। তুই ভালো চাইস। মানে কি অবস্থা পরে, মানে কি চাকরি বাকরি কি কি আর চাকরি হলো, শোনো প্রমোশন টমোশন কিছু হয় না বেড়া। চেষ্টা তো করতেছি। হ্যাঁ, সকালে আমি অফিসে যাই, রাত্রে আসি, সারাদিন আমি খাটি, তারপরে বউ মানে সন্তুষ্ট হয় না। আমি কি করবো বল? কি করবে, তোর কামাই কম, কামাই রোজগার কম, বউয়ের এটা তো বুঝতে হইব জিনিসটা। মানে আমার বউ যত চাই জানা আমি জীবনে ভাবতে পারছি না। বুঝা বলিস, ভালো করে বলিস, ভালো করে বুঝাইয়া বলিস। দেখ মোটামুটি ভালো করে বুঝানি শেষ আমার। আচ্ছা আমরা তাহলে একদিন যাই, তোর বউরে ভালো করে বুঝাই। একদিন যাবো না আমরা, এই বলছিস যাবো না। যাইস তাহলে একদিন। এখন এক কাজ কর, চল জায়গা চা খাই বাজার। আমি খাওয়াবো আজকে, তুই খাওয়া, আমরা তো বিপদ। আমরা বিপদ আজকে ওই খাওয়াইবো। চল যাও দোস্ত, চল। কি রেডি হয়ে বসে আছো? এই ব্যাপার, তোমার এত লেট হয়েছে কেন? আমি সেই কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি, জিনিয়া রেডি হয়ে বসে আছে। কেন বললা শাড়ি পরতে? একটা সুসংবাদ, এই কারণে বাসায় এসে বললাম। আমার মনে হয় তুমি খুশি হবা যে আমি যে চাকরিটা করতাম না, এখানে আমার প্রমোশন হয়েছে, আর আমার এখন স্যালারি দাঁড়িয়ে চললো তোমার প্রায় 50,000 টাকা। সেটা তো অনেক খুশি খবর। খুশি হও নাই? এখন থেকে তোমার যা লাগে, জিনিসের যা লাগে, আমার মনে হয় যে আমি সবার চাহিদা পূরণ করতে পারবো। আর আজকে সারাদিন আমরা ঘুরবো গাড়বো, রেস্টুরেন্টে খাবো, তারপরে তোমাদের সব কিছু ঘুরাবো, পুরো এলাকায় ঘুরাবো, এবং পরে বাসায় আসবো। আজকে ছুটি দিন, আজকে ছুটি নিচ্ছি, ঠিক আছে?
চলো যাই আমরা বেরিয়ে পড়ি। আসো দিনিয়া। হ্যালো ভিউয়ার্স, আমি কবিতা আর আমার সঙ্গে আছেন সোহাগ খান আর এসকে মামুন মাহবুব। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে তো ভুলবেনই না, Like. আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। Wow.